ভীষণ মজার একটি খাবার রান্না করব আজকে। জানি না কোন কোন অঞ্চলে এইভাবে এই খাবারটা খাওয়া হয়। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে এই খাবারটা খেয়ে থাকেন। তো প্রথমে আমি এখানে একটা বাটিতে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি। তারপর এখানে হলুদ, লবণ আর মরিচ বাটা দিয়েছি, কাঁচা মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন বা কাঁচা মরিচ কেটেও দিতে পারবেন। তো এখানে নিয়ে নিচ্ছি মাছের ডিম। আজকে মাছের ডিমের বড়া ভেজে তারপর রান্না করব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো মাছের ডিমের যে উপরে যে পর্দাটা থাকে সে পর্দাটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে কিন্তু মাখাতে অনেক বেশি সুবিধা হবে। তো এভাবে টেনে টেনে ছিঁড়ে আমি পর্দাগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর এই পেঁয়াজের সাথে খুব ভালো করে এই ডিমটাকে একটু মাখিয়ে নিতে হবে। যেহেতু মাছের ডিম এটা কিন্তু একটা আরেকটার সাথে গায়ে লেগে থাকে, তাই খুব ভালো করে একটু চটকে নিতে হবে যাতে পুরোপুরি সবগুলো ছেড়ে দেয়। তো এই যে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি, এখন শুধু ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তারপর অল্প অল্প করে দিয়ে বড়ার মতো করে একটু ভেজে নেব। ঠিক আমরা যেভাবে ডালের বড়া বানাই ওইভাবে করেই এটা ভেজে নিতে হবে। সবগুলো দেয়া হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে বড়াটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, একটা সাইড হয়ে যাবে তারপরে এটাকে উল্টিয়ে দিবেন, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে কিন্তু এই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে লাল লাল করে তারপরে এই বড়াটা এমনি এমনিও খেতে পারেন, চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারেন। আর এই বড়াটা আপনারা যেভাবেই খান না কেন খেতে কিন্তু খুবই মজা। মাছের ডিমের বড়া অসাধারণ লাগে, এইভাবে কিন্তু খাওয়া যায়। তো আমি কিন্তু ভাজতে ভাজতে অনেকগুলোই খেয়ে ফেলছি। তো যাই হোক, কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে বেশ কিছু পেঁয়াজ কুচি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, বেরেস্তার মতো করে না, একটু হালকা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে সে পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এখানে রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি। ভুলেও এখানে গরম মশলার গুঁড়া দিবেন না, তাহলে কিন্তু মাছের ডিমের যে স্বাদ সেই স্বাদ কিন্তু পাবেন না। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে অল্প করে পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি, মানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানিতে যখন বলক উঠে আসবে তখন এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো অল্প করে পানি দিয়েছিলাম যাতে মাছের ডিমের বড়াগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর অল্প করে একটু ঝোলও থাকে। তো এই তো বলক চলে আসছে, নাড়াচাড়াটা একটু কম করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম একটু ঝোল রেখে আমি উঠিয়ে নিয়েছি। অসাধারণ লাগে খেতে, গরম ভাতের সাথে চাইলে কিন্তু এই বড়াটা পান্তা ভাত দিয়েও খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে হবে। তো সবার জন্য শুভ কামনা রইল, দোয়া রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।